যার কাজ শেষ থেকে যাও। স্টপ করবো নাকি হালকা সামনের দিকে আসো। যান ব্যস্তা পরে যান, ব্যস্তা পরে যান। ব্যাস ওদিকে দেখো, ওদিকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব আমাদের মাঝে এসে বিসমিল্লাহির রহমানির রহিম লাউলা تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذنون فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون. পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজিত মঞ্চে উপস্থিত সম্মানিত উপবিষ্ট সমস্ত ব্যক্তিগণ, সামনে উপস্থিত আছেন আমাদের ছেলেমেয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে। শুভ নববর্ষের শুভেচ্ছা নিয়ে আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। শুভ নববর্ষ। 22তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে 2026 অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি ও মঞ্চের সামনে ছাত্রছাত্রী ও গার্জেনদের সবাইকে আসসালামু আলাইকুম। অনেক তাপমাত্রার ভিতরেও আমরা সবাই কষ্ট করে আসি। বাচ্চাদের খেলার প্রাইজ বিতরণ করা হবে, আমাদের সকলেরই সহযোগিতা এখানে কাম্য। আমরা ধৈর্যের সাথে কিছু সময় অপেক্ষা করে বাচ্চাদের হাতে প্রাইজগুলো যাতে সুন্দরভাবে পরিবেশন করা যায়। দ্বিতীয় প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2026
আশুলিয়া মডেল একাডেমি প্রধান ওইভাবে তৈরি করতে হবে যে তুমি যেখানে বসবা সেটাই যেন সিংহাসন হয়ে যায়। সুতরাং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং পত্র বিদ্যালয়ের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখানে লেখাপড়া করতেছে, আমি যা শুনলাম কাজের মুখে যে অনেক ভালো রেজাল্ট করছে, আমি শুনলাম হয়েছে এই স্কুলটা। আর আরেকটা জিনিস বলছে যে অনেক এতিম এবং অসহায় ছেলে এখানে লেখাপড়া করে। আমি প্রধান অতিথি এবং সভাপতি আর যারা বিশেষ অতিথি আছেন সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই প্রতিষ্ঠানের দিকে একটু নজর দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আশুলিয়া মডেল একাডেমির 22তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 2জন বা 3জনের মুখে শুনলাম যে রেজাল্ট খুব ভালো হয়েছে, ম্যাট্রিকের রেজাল্ট বা বৃত্তির রেজাল্ট। আমি আশা করব যে সাভার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন একটা আছে, সেইখানে যাতে আমাদের এই স্কুলের নামটা প্রথম সারিতে ওঠে। আর লেখাপড়ার পাশাপাশি অনেক এই অনুষ্ঠানের বিশেষ অতিথি নাজিমকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান শিক্ষক আব্দুল বাদশা ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বাদশা ভাইকে পুরস্কার বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দিলেন। আমজাদ হোসেন, আঞ্জু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমজাদ হোসেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, তাকে পুরস্কার তুলে দিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল কাদের। এ পর্যায়ে হুমায়ুন খানকে পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল কাদের, অত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এ পর্যায়ে কাজী নজরুল ইসলামকে পুরস্কার তুলে দিচ্ছেন বিশেষ অতিথি হিসাবে, পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল কাদের, অত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। নাটকের একটা অংশ, মসজিদের আজানের ধ্বনিটা। পাশে আরিসি সেথা পরিসি বাসত করে এক ঘর পরিসি বাসত করে আমি একদিন না দেখিলাম তারে।
কাস্তে হাতে আইরে কাটি ধান কাটি ধান আইরে কাটি ধান আইরে 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 ছুটে আইরে সবই আইরে 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 ছুটে আইরে সবই আইরে সোনালি ধানের ইশারাতে আইরে সবে কাস্তে হাতে আইরে কাটি ধান আইরে কাটি ধান আইরে আরে নতুন ধানের চিড়া দিব নতুন ধানের খই নতুন ধানের ভাত রেঁধেছি পড়শিরা সব কই গেলি রে পড়শিরা সব কই নতুন ধানের চিড়া দিব নতুন ধানের খই নতুন ধানের ভাত রেঁধেছি পড়শিরা সব কই গেলি রে পড়শিরা সব কই ओ धन भानी रे देखते पड़ दिया एक नटे आमी नटी हेलिया तुलिया ओ धन भानी रे देखते पड़ दिया एक नटे आमी नटी हेलिया तुलिया ओ धन भानी रे মাঠের সবুজ থেকে সূর্যের নাম বাংলাদেশের বুক এতই বিশাল এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে গভীর আকাশে আসে নতুন মাঠের সবুজ থেকে সূর্যের নাম বাংলাদেশের বুক এতই বিশাল চাষির খুশির গানে সোনার ধানে ধানে ভরে ওঠে পল্লীর বুক নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে সাগরে সেজেতে উৎসুক জেলের খুশির রঙের উপরি ইলিশ যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন জাল মিষ্টি এই পাশে মাঠের সবুজ থেকে সূর্যের লাল বাংলাদেশের বুক এতই বিশাল
আরো আছে। এরা সবাই মুক্তিযোদ্ধা, পরামর্শ চলছে। is going to be Urdu and no other language. Therefore, so far as the state language is concerned, Pakistan's state language shall be Urdu. অসম্ভব। বাংলা মোদের মায়ের ভাষা, বাংলা মোদের মুখের ভাষা। বাংলাই হতে হবে রাষ্ট্রভাষা। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কোঠার আঘাত চলবে না, চলবে না। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে না। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে না। উর্দু মানি না, মানবো না। উর্দু মানি না, মানবো না। ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওই তো চাহায় আমার দাদাই কইছে তাহাই আমার বাবাই, ওই তো চাহায় আমার দাদাই কইছে তাহাই আমার বাবাই। এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য ভাষা শোভা পায়, কও দেখি ভাই, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য ভাষা শোভা পায়। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। একটি সরকারি ঘোষণা, একটি সরকারি ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি হইতে 20শে মার্চ পর্যন্ত সরকার ঢাকায় 144 ধারা জারি করিয়াছেন। সকল প্রকার মিটিং, মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ করা হইয়াছে। সরকারের এই আদেশ অমান্য করিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইল। 144 ধারা ভঙ্গ করা যদি না হয় তাহলে আমাদের মাতৃভাষা আন্দোলন চিরকালের জন্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে। অতএব আমাদের অবশ্যই আগে 144 ধারা ভঙ্গ করতে হবে। হ্যাঁ, তাই হবে। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠার আঘাত চলবে না, চলবে না। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই।
হলো বাংলাদেশ। আমি আবেগ আপ্লুত হয়ে গেছি সত্যিকারে, যে সকালের আজান থেকে শুরু করে আজকের এই কষ্টের বাংলাদেশের সমস্ত চিত্রটাকে ওরা ফুটিয়ে তুলেছে। এখানে আমি আজকের প্রধান অতিথি কাবিল ভাই, তাকে একটু মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি, এবং সাথে বাদশা ভাই এবং আব্দুল আলিম। আমরা আজকের এই গীতিনাট্যের মাধ্যমে আমাদের সেই সকালের ভোরের আজান থেকে আমাদের সেই লাল সবুজের পতাকা, যে কোরিওগ্রাফার যিনি, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। দুজনকেই মিষ্টি এবং ভাই চলে আসেন। এই গীতিনাট্যটা আমাদের টোটাল বাংলাদেশের একটা ইতিহাস। সেই সকালের আজান থেকে শুরু করে আজকের এ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা লাল সবুজের পতাকা পর্যন্ত, যে বাংলাদেশ এবং আমরা বাঙালি জাতি, এই বাঙালি জাতিটাকে ফুটিয়ে তুলেছে, এবং তাদের এই চিত্রনাট্য এবং এই নৃত্যনাট্য সব কিছু মিলিয়ে এই সামান্য 20 মিনিট বা 30 মিনিটের মধ্যে পুরো বাংলাদেশটাকে তুলে ধরেছে। এই জন্য যারা অংশগ্রহণ করেছে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং যাদের পরিকল্পনা ছিল এটা তৈরি করার, সবচাইতে তারা এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে আমাদের বাংলাদেশকে আমাদের সামনে উপস্থাপন করেছে। সেজন্য তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান শিক্ষক, আমি সবাইকে একটু মঞ্চে ডেকে নিয়ে আসছি এই গীতিনাট্যটাকে একটু মূল্যায়ন করার জন্য। আমি প্রথমে আলিমকে থাকবে, বৃহস্পতিবার স্কুল খোলা থাকবে, ঠিক আছে? মন থাকবে? এবারে সবাইকে যারা আজকের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে এই আজকের অনুষ্ঠানের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভালো লাগে তা আপনাদের সকলের জন্য উৎসর্গ করলাম, এবং আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যাতে আমরা শীতের মধ্যে অনুষ্ঠান করতে পারি। এই বলে আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।